আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুদিস্তা চিনি ক্রিয়েশনে। তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ সকলে অনেক ভালো আছো, আর আমি আলহামদুলিল্লাহ তোমাদের সকলে তো অনেক ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমার কক্সবাজার ব্লগের প্রথম পর্বটি যেখান থেকে শেষ করেছিলাম, আজকে ঠিক সেখান থেকেই আবার শুরু করছি। তো আমরা কিন্তু সন্ধ্যাবেলা চলে এসেছিলাম ফিস্ট ওয়ার্ল্ডে। সারাদিন ঘোরাঘুরির পরে এই জায়গাটাই মানে ঘোরাফেরার জন্য রাত্রের দিকে একদম সুটেবল একটা টাইম ছিল। তো আমরা চলে এসেছিলাম ফিশ ওয়ার্ল্ডে। আরেকটা কথা বলে রাখি, যারা কিনা ফিশ ওয়ার্ল্ডে আসতে চান কক্সবাজার আসলে, আর আমি সাজেস্ট করবো অবশ্যই আসার জন্য। জায়গাটা খুবই সুন্দর, আমি তো ভিডিও তো দেখিয়েই দিব। আর যারা আসতে চান তারা একটা কাজ করতে পারেন, যেটা কিনা আপনাদের নিজস্ব যে হোটেল বা রিসোর্টে আপনারা উঠবেন, ওইখান থেকে এই ফিশ ওয়ার্ল্ডের যে টিকিটটা আছে সেটা সংগ্রহ করে আসতে পারেন। তাহলে কি হবে, আপনাদের যে টিকিটের মূল্যটা আছে সেটা আপনারা অনেকটা ডিসকাউন্ট পেয়ে যাবেন। যেই টিকিট হচ্ছে আপনার হোটেল বা রিসোর্টে পাবেন 250 টাকা করে, আর সেটা হচ্ছে এখানে 300 টাকা। আর লাইনে দাঁড়িয়ে থেকে নিজের পা ব্যথা বানানো সেটা তো সাথে ফ্রি আছে। যাই হোক, আমরা কিন্তু চলে এসেছি ফিশ ওয়ার্ল্ডের ভিতরে। আর এই যে আমরা সুন্দর সুন্দর কিউট কিউট যে গোল্ডফিশগুলোকে আমরা ফিডার খাওয়াচ্ছিলাম, মানে খুব মজা লাগছিল। এটা কিন্তু অনেক বেশি একটা এক্সাইটিং পার্ট ছিল, কারণ বাচ্চারা কিন্তু এই জিনিসটাকে অনেক বেশি এনজয় করেছে। বাচ্চারা কেন, আমরাও কিন্তু অনেক মানে বেশি ভালো লাগছিল যে ফিডারগুলো মানে মাছগুলো হা করে করে খাচ্ছিল। এই যে এইদিকে কিন্তু খুজিস্তামনিও ট্রাই করছে, কিন্তু খুজিস্তামনি একটুও খাওয়াতে পারছিল না, শুধু ফিডার থেকে যে ওদের খাবারটা আছে সেটা এমনি এমনি পড়ে যাচ্ছিল। আর এই তো তারপরে কিন্তু এখানে আমার যে কাজিনরা ছিল সাথে, ওরা কিন্তু ট্রাই করছিল আর খুব সুন্দর করে খাওয়াচ্ছিল, বেশ ভালো লাগছিল। ওই যে ওইদিকেও একটা বাচ্চা খুঁজিস তার মতো কার্যকলাপ করছে। যাই হোক, এই যে একটা মাছ, এটা কি মাছ কে জানে, মানে সে এত স্লো মোশনে আসছে, মনে হচ্ছে যে কি যে কষ্ট হচ্ছে তার। একটু পাঙ্গাস মাছের মতো দেখতে, তবে খুবই অলস একটা মাছ, দেখেই বোঝা যাচ্ছে একদম নড়ছে তো নড়ছে না। আরেকজন এসে কিন্তু তার উপর দিয়ে চলে গেল, মনে হচ্ছে যে তাকে একদম ওভারটেক করে দিয়ে চলে গেল। যাই হোক, দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল, আর বাচ্চারা তো খুবই এনজয় করছিল। তো তারপরে কিন্তু আমরা একটু সামনে চলে আসি, আর এখানে কিন্তু খুবই সুন্দর একটা ঝর্ণা ছিল। আর ঝর্ণার শব্দ অবশ্যই সবসময়ের মতো আমার অনেক ভালো লাগছিল, বাট এখানে অনেক বেশি গ্যাদারিং ছিল, তো সেই কারণে একটুখানি ঝর্ণার যেই সুন্দর আওয়াজটা, মিষ্টি, সেই আওয়াজটা একটুখানি আমার কাছে মানে মিস করছিলাম আর কি। তো যাই হোক, প্লেসটা খুব সুন্দর ছিল। আর এটা কিন্তু হচ্ছে দেখতে পেলেন যে আমরা যে ওইখানে মানে বাচ্চা না, যে গোল্ডফিশগুলোকে মানে ফিডার খাওয়াচ্ছিলাম, তো সেই জায়গাটার ব্যাক সাইড ছিল। তো এখান থেকে আরেকটু সামনে চলে আসার পরে এই যে এখানে কিছু মানে অ্যাকোরিয়াম ছিল, যেগুলো একটু দেখতে পেলেন একটা ছবির ফটো ফ্রেমের মতো ছিল। আর তার অপর পাশে ছিল এই সুন্দর একটা সুন্দরবন। যাই হোক, এখানে কিন্তু অনেকগুলো হরিণ ছিল। আর এই পাশে ছিল লবস্টার, ওই যে লুকিয়ে লুকিয়ে আছে, দেখতে পাচ্ছেন আপনারা, খুবই সুন্দর লবস্টার। মনে হচ্ছিল তাদের একটা ধরে নিয়ে যে ফ্রাই করে এখনই খেয়ে ফেলি। তো এই তো খুবই সুন্দর, এই যে ভিতরে ভিতরে লুকিয়ে আছে লবস্টারগুলো, মানে লুকিয়ে লুকিয়ে থাকে। আর এই মাছগুলো, এটাকে মনে হয় অ্যাঞ্জেল ফিশ বলে, খুবই চমৎকার লাগছিল। আর এই মাছগুলো ওফ, জাস্ট কোনো কথাই হবে না। এই মাছগুলো যে আমার কী ভালো লেগেছে, মানে দুর্দান্ত। আর এই মাছগুলো ওয়াও, মানে কাকে রেখে কাকে দেখবো, খুবই সুন্দর ছিল। বিশেষ করে ওদের যে লেজের দিকটা, ওইটা খুবই সুন্দর ছিল। আর এই মাছটাকে দেখতে তো পুরো একদম কি বলবো, মেকআপ সুন্দরীর মতো লাগছে। আর ওদেরকে দেখুন কেমন মনে হচ্ছে না যেন একটা উল্টে উল্টে আছে। আর এই যে চলে এসেছে আমাদের সাদা শিং মাছ। এটা আসলে কি মাছ কে জানে, তখন নামগুলো দেখেছিলাম আর আসলে এখন মনে নাই। আর এইটা অনেক বড় ছিল একটা মাছ, কি মাছ। আর এই যে এখানে একটা বড় মৎস্যকন্যা চলে এসেছে। তো এখানে খুব সুন্দর একটা মিরর ছিল, তাই একটা মিরর সেলফি তুলেই নিলাম। আর এই যে এখানে কাঁকড়া মশাই, ও মা, সে উল্টে আছে একদম। আর এই যে এখানে একটা লাল কাঁকড়া বিচের মতো লাগছে একদম, ওয়াও। আর এইটাকে দেখেছেন, কি দারুণ তাই না? সাপ ভেবে এবার কেউ ভুল করবেন না, এটাও কিন্তু এক প্রকারের মাছ। আর সে এসেছিল সেই ছোট পাইপটার মধ্যে ঢোকার জন্য, বাট ওইখানে অলরেডি একজন ঢুকে ঘুমিয়ে আছে মেবি। আর এই জায়গাটা ছিল একটা রেস্ট পয়েন্ট। আর এই তো এখানে হচ্ছে সবচাইতে চমৎকার, মানে সবচেয়ে আকর্ষণীয় একটা প্লেস। তো এটা এন্ট্রি মুখে আমি একটু সুন্দর করে পোজ দিচ্ছি, কোথা থেকে যে আঙ্কেল এসে ডিস্টার্ব করলো, যাক ওনাকে একপাশে সরিয়ে দিয়ে চলেন আমরা ভিতরে যাই।
আর এই যে আমার যে ফটোগ্রাফার ছিল তারও একটু ফটোগ্রাফি করে নিলাম এখানে। এই তো তো তারপরে এই যে ভিতরে গেলাম, আর এখানে ওয়াও, মানে মানুষের রেশ দেখে বললাম ওয়াও। যাই হোক, এইখানে আছে কি জানেন, হাঙ্গর মাছ। উফ, এটা দেখার জন্য যে আমি কি এক্সাইটেড ছিলাম। আর এই যে এখানে ছোট ছোট মাছগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ভিতরে একটা বড় বিশাল সাইজের হাঙর আছে। আর এই যে এটাও, এগুলো কি মাছ জানি না। আর ওই যে উপরে উপরে এই যে দেখেন চলে এসেছে আমাদের হাঙর মশাই। ওয়াও, এটা দেখে যে বাচ্চারা কি খুশি হচ্ছিল না, কি যে বলবো। উফ, আমার অনেক ভালো লাগছিল। এই যে সবাই হাঙর মাছটা দেখার জন্য কিন্তু এখানে একদম ভিড় জমি আছে। এই যে উপর দিয়ে চলে গেল, দেখতে পেলেন, দারুণ তাই না? এইটাকে আমরা অনেকক্ষণ সময় ধরে দেখছিলাম, অনেক বেশি ভালো লাগছিল। তো তারপরে আমরা চলে এসেছি অন্য আরও কিছু মাছ দেখার জন্য, কারণ এক মাছ সারাদিন দেখলে তো হবে না। মানে হাঙ্গরটা দেখাই না, কারো শেষ হইতেছে না, কাউকে টাইনা টাইনা নেওয়া যাচ্ছিল না। মানে একজন আসে আরেকজন দাঁড়িয়ে থাকে, এরকম অবস্থা। আর এই যে দেখেন, এই মাছকে মনে হচ্ছে সে মানে ইউক্রেন যুদ্ধ থেকে উঠে এসেছে, তার এরকম একটা দুর্বিষহ অবস্থা, উপরে ছেঁড়া ফাটা একদম জাতা অবস্থা হয়ে আছে। তারপর আমরা একটা সুন্দর গুহার মতো জায়গায় চলে গেলাম, যেখানে কিনা অনেক ছোট ছোট ঝিকিমিকি ঝিকিমিকি লাইট লাগানো ছিল, যেটা কিন্তু বেশ ভালো লাগছিল। আর এখানে পাশে কিন্তু ছোট ছোট কিছু অ্যাকোরিয়ামও ছিল, সাথে একটা সুন্দর ঝর্ণা। আর এই জায়গাটায় দেখেন, এইটা ওয়াও, মানে এত কালারফুল একটা প্লেস, নাইস, খুবই সুন্দর। এখান থেকে কিন্তু ভিউটা জাস্ট ওয়াও, মানে খুবই সুন্দর। তো তারপরে এই যে এখানে কিছু ছাতাকে উল্টো করে রাখা হয়েছে, এটা জানি না, এখন অনেকেই অনেক জায়গায় সাজায় দেখি এরকম। আর এই যে এগুলোকে কি বলে, ক্রাফটিং কিছু জিনিসপত্র দিয়ে সাজানো ছিল। আর এই যে এই দেখেন, ভাই বলেন, এদেরকে দেখলে মন চায় না খাইয়ে ফেলাই। আর এইটা কি বলেন তো, স্কুইড। আর এখানে কিন্তু একটা তারা মাছ ক্র্যাশ হয়েছিল। আর যে আরও কিছু লবস্টার ছিল এখানে, আরও সুন্দর কিছু কালারফুল মাছ ছিল, জাস্ট ওয়াও। আর এইখানে দেখেন, আপনারা কিন্তু চাইলে খুব সুন্দর করে একটা ফিশ স্পা করিয়ে নিতে পারেন এখানে। এই তো রিল্যাক্সে জাস্ট চিল মোডে বসে থাকবেন, আর ফিশগুলো এসে আপনার পায়ের যত ডার্টি আছে সব খেয়ে নেবে। তারপরে এইখানে কিছু ভেদা মাছ ছিল, ওদেরকে দেখে আমার ভেদা মাছ মনে হচ্ছিল। আর এখানে কিছু সুন্দর সুন্দর ড্রয়িং ছিল, খুবই সুন্দর, ওয়েল ডেকোরেটেড ড্রয়িংগুলো, সাজানো গোছানো। আর এই যে মোস্ট এক্সাইটিং, এগুলো কিন্তু খুব সুন্দর জেলিফিশ। বাট জেলিফিশ কিন্তু যতটা সুন্দর আর কিউট দেখতে, তারা ততটাই খতরনাক। তো এদের থেকে দূরে থাকাটাই বেটার, দূর থেকে দেখছি এটাই ভালো। তবে আসলে খুব সুন্দর ছিল, মানে ওদেরকে দেখতে আমার বেশ ভালো লাগছিল। মানে আমি মনে মনে ভাবছিলাম যে জেলিফিশ কি নাই। তো যাক, শেষে এসে কিন্তু আমার আশাটা আর কি বলে ব্যাহত হয় নাই, ছিল, এটা প্লাস পয়েন্ট। আর এই তো সামনে আসতে আসতে আপনাকে একটা সুন্দর এমন একটা জায়গায় নিয়ে আসবে, যেখানে আসলে আপনার বাচ্চারা আপনাকে জ্বালিয়ে খাবে যে এটা কিনবো এটা কিনবো করার জন্য। আর এখানে সুন্দর একটা কাচের সিঁড়ি ছিল, এটাও বেশ সুন্দর, কাচের সব কিছুই সুন্দর, সিঁড়িটাও সুন্দর। আর এই যে কাচের দুনিয়ায় চলে এসেছি আমরা, আমি আর খিজির ভিতরে যাচ্ছিলাম একসাথে। বাবারে বাবা, আমি প্রথমে ভাবছি যে কোনো ব্যাপার না, একদম সুন্দর করে আমরা মা ছেলে যাব আর ভিতর দিয়ে সুসুর করে ঘুরে চলে আসব। বাট আমি যতটা ভাবছি ভাই, এটা ততটা সহজ ছিল না। এটা ভিতর থেকে মানে মনে হচ্ছিল যেন নিচে কিছুই নাই, আর চারদিকে গ্লাস, কোন দিকে যাব কিছুই বোঝা যাচ্ছিল না। এক পর্যায়ে তো আমি আসলে খিজিরকে নিয়ে একটু মনে মনে হালকা হালকা ভীত হচ্ছিলাম যে এখান থেকে বের হতে না পারলে কেমন হবে। বাট মনে একটা সাহস ছিল, কেন পারবো না, অবশ্যই পারবো। হয়তো এদিক ওদিক ধাক্কা খেতে খেতে একদিক না একদিক দিয়ে বের হয়েই যাব, হয়তো এক্সিট দিয়ে বের হতে না পারলে এন্ট্রেন্স দিয়ে বের হয়ে যাব। যাই হোক, তো ভয়টাকে একটুখানি চাপিয়ে রেখে চাচ্ছিলাম যে এনজয়টা করি। তো মা ছেলে আল্লাহর নাম নিয়ে রওনা হয়ে গেলাম। আমি প্রথমে যেমন মানে ভাবছিলাম যে একদম সহজ, ঠিক ততটা সহজ লাগছে না এখন। মানে বিশেষ করে যে পায়ের নিচে গ্লাসগুলো মনে হচ্ছে কি কিছু নেই নেই, একটা শূন্যের উপরে, আর ঠিক মতো বোঝা যাচ্ছে না। দাঁড়াও, মানে বারবার মনে হচ্ছে যেন পড়ে যাবো। অবশেষে আমাদের মানে এক্সিট ডোরে যে ছেলেটাকে বসে ছিল দেখে আসছিলাম, তো ওই ছেলেটাকে দেখা যাচ্ছিল, দেখে আমি একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম। বাট
অবশেষে হায় হায়, আমি লাস্টের ধোকাটা একদম বাইরে এসে আমি এখানে এসে জাস্ট মনে করছি যে এসে গেছি, এখানে এসে ধাপ্পাস করে মানে জাস্ট আমি প্রথমে ভাবছিলাম ওরকম কিছু হবে না, আসলে জিনিসটা দুর্দান্ত। তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা সময় কাটলো কিন্তু ফিশ ওয়ার্ল্ডে। আর যাওয়ার সময় এই আঙ্কেলকে দেখছিলাম কি সুন্দর মনে সুখে ধোল খাচ্ছে, তাই ওনাকেও একটু শ্যুট করে নিলাম যাতে করে মনে রাখতে পারি। যাই হোক, তো ওইখান থেকে কিন্তু আমরা আমাদের হোটেল রুমে চলে গেছিলাম, আর তারপরে এখান থেকে আবার একটু বিচে এসেছিলাম সন্ধ্যায় মানে রাত্রেবেলা। তো এখানে সকালে আবার ফিরে আসলাম আপনাদের মাঝে। আর এটা ছিল আমাদের হোটেলের মানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, বুফে। তো ওইখানে সকালে চলে এসেছি, আর মানে অনেক কিছু ছিল এখানে জুস, তারপর হচ্ছে পরোটা, ডিম, স্যুপ, তারপরে একটা ফ্রাইড রাইস ছিল, মিক্স কারি ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি কিন্তু আমরা দরিয়া বিচে। আর এই তো এখানে এসে দেখতে পাচ্ছেন আমাদের যে মানে চিল্লার পার্টিরা আছে তারা কিন্তু চলে গেছে এখানে বাইক রাইড নিতে। আর বাইক রাইড তো অলওয়েজ অসাধারণই থাকে। আর এই যে এই তুমি কোথায় যাচ্ছ, আর সামনে যেও না, কি হয়েছে তোমার, মন খারাপ নাকি, এদিকে আসো। যাই হোক, আর এইটা ছিল আমার জন্য মোস্ট এক্সাইটিং একটা পার্ট। আমার খুবই ইচ্ছা ছিল প্যারাসেলিং করার, বাট কখনো যে স্বপ্নটা এভাবে সত্যি হবে আমি জানি না, মানে ভাবনাই ছিল না। তারপরে এই তো হয়ে গেল হঠাৎ করে, কীভাবে জানি না। তারপরে অনেক বেশি মানে আমার ভালো লাগছিল, সবাই মানে ভাবছিল যে আমি ভয় পাচ্ছি কিনা, কিন্তু আমি জানি না আমার মানে কেন যেন একটুখানিও ভয় লাগে নাই। আর আমার কাছে বেশ ভালো লাগছিল, মানে উপরে ওঠার পর থেকে না আমি জাস্ট মানে প্রতি মুহূর্তে বলছিলাম মানে আল্লাহু আকবার আল্লাহু আকবার, মানে জোরে জোরে বলছিলাম। আমার কাছে অনেক ভালো লাগছিল। আর নিচ থেকে তো সবাই একটু টেনশনে ছিল। আর সত্যি কথা বলতে আমার ওয়েট নিয়ে একটু প্রবলেমে ছিল, তবে আমার মানে আত্মবিশ্বাসের কাছে এই জিনিসটা নেহাতি ছোট ছিল হয়তো বা, তো সেই কারণেই আমি পেরেছি। আমার মানে অনেক ইচ্ছা ছিল, হয়তো বা অনেকে এটা নিয়ে ব্যাড কমেন্ট বা তাদের ভালো না লাগতে পারে, বাট আমার যেহেতু একটা স্বপ্ন ছিল আমি সেটাকে পূরণ করেছি, এটা আমার মানে সবচেয়ে বড় প্রাপ্তি। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি খুব সুন্দরভাবেই কিন্তু নিচে আবার নেমে এসেছি। তো আমাদের সাথে যারা আরও মানে ট্যুরমেট ছিল, আমাদের যে কাজিন মামা মামি, ওনারা কিন্তু চলে গেছে, মানে চলে যাবে। তো আমরা বাহিরে মানে হোটেলের লবিতে বসেছিলাম, আর মানে খুবই চেষ্টা পাচ্ছিল, তো খুব সুন্দর একটা ড্রিঙ্ক নিয়ে নিলাম। তো সেখান থেকে কিন্তু আমরা চলে এসেছি, আর যে মামা মামি ওনাদেরকে বিদায় দিয়ে চলে এসেছি বড়বাজার। আর এখানে হচ্ছে আমরা শুটকি কেনার জন্য এসেছিলাম, কক্সবাজার যেহেতু এসেছি। আর আমাদের ট্রিপটা খুবই ছোট ছিল, আমরা জাস্ট একদিন ভোরবেলা রওনা হয়েছি, আর আমাদের ফ্লাইট তো ডিলে ছিল, তো সে কারণে অনেক লেট হয়ে গেছিলো। তো আমরা ওই দিনটা বিকেলটা একটু ঘুরে করলাম, দেন এরপরের দিন সকালে তো দেখতেই পেলেন যে দরিয়া ঘাট গিয়ে ওইখানে প্যারাসিলিং আর এগুলো করলাম। তারপর এখান থেকে এই শুটকি বাজারে কিছু কেনাকাটা করেছি। তো তারপরে কিন্তু অনেক খিদে পেয়ে গেছিলো, কারণ আসলে অনেক দৌড়াদৌড়ি হচ্ছে। আর মামা মামি ওনাদেরকেও ইতিমধ্যে আমরা বিদায় দিয়ে দিয়েছিলাম, কারণ ওনারা হচ্ছে বাসে আসবে কুমিল্লা, তো ওনাদের অনেক সময় লাগবে। আর বাবুদের সামনে এক্সাম ছিল, তারপরেও আমাদেরকে সময় দিয়েছে, সেটার জন্য ওনাদেরকে অনেক ধন্যবাদ। আর এই তো আমরা লাঞ্চ করছি। আর আমার কাছে কিন্তু এই লোটা ফ্রাইটা অনেক বেশি ভালো লাগছে, আমি যতবার এখানে খাবার খাইছি লোটা ফ্রাইটা মাস্ট বি নিয়েছিলাম। তো বিকেলের টাইমটা কিন্তু আমরা আর কোনো দিকে মুভ করি নাই, আমরা জাস্ট বিচে বসে আমাদের একটা সুন্দর সময় কাটিয়েছি। তো এখানে একটু গ্যাদারিং ছিল, এটা যদি না থাকতো আরও বেশি ভালো লাগতো। আমার কাছে আসলে কক্সবাজার সবচাইতে বেশি যেটা ভালো লাগে সেটা হচ্ছে বিচে সময় কাটাতে, সেটা এখানে দৌড়ঝাঁপ মানে ঝাপাঝাপি করে হোক অথবা সিটের মধ্যে বসে হোক। তো তারপরে আমরা কিন্তু চলে এসেছি সন্ধ্যার দিকে, এয়ারপোর্ট চলে এসেছি, কক্সবাজার এয়ারপোর্ট। তো এখানে আমরা এসে ওয়েট করছিলাম। তো এখানে একটা ছোট্ট ইনসিডেন্ট হয় আমার সাথে। তো কক্সবাজার থেকে আসলে খুঁজিস্তা খিজির কিছু খেলনা কিনেছিল, তো সেটা নিয়ে প্রবলেমটা হয়েছিল। ওইগুলো আমাদের হাতে ছিল, ওইগুলো আর আমরা আসলে বুকিংই দেই নাই। এটার কারণ হচ্ছে ওরা ওদের কাছেই রাখতে চাচ্ছিল এই যে এই ছোটো ছোটো খেলনাগুলো। আর এর মধ্যে একটা পিস্তল ছিল, এটাই হচ্ছে যত ঝামেলার মূল। এটা হচ্ছে চেকিংয়ের সময় আমাদেরকে আটকে ছিল যে এই পিস্তল নিয়ে ভিতরে যাওয়া যাবে না। এটা আসলে দেখে বোঝা যাচ্ছিল যে একটা খেলনা পিস্তল, তারপরেও এটা আসলে ওরা কেন অ্যাকসেপ্ট করে নাই আমি জানি না, হয়তো বা কোনো একটা প্রবলেম ছিল। তো তারপরে এটা আমার চোখের সামনে ঝুড়িতে ফেলে দিচ্ছিল। তো আমার কাছে আমার ছেলে খুব মনটা খারাপ করছিল, তো সেই মুহূর্তে আমার কাছে খুবই খারাপ লাগছিল। তো আমরা যেই মানে বিমানে এসেছিলাম এয়ারস্টা, আমি ওইখানে
ওদের সাথে যোগাযোগ করি যে আমার এটাকে আমি কিভাবে নিতে পারি। তো ব্যাগ তো অলরেডি বুকিংয়ে চলে গেছে। তো ওরা পরে আমি অনেক বলার পরে এই যে আমাকে এই স্লিপটা লাগিয়ে দিয়েছে, যেটার কারণে কিন্তু আমি এই জিনিসটাকে নিয়ে আসতে পেরেছি। একটু হয়তো বা ছাড় দিলে আর আনতে পারতাম না, যেহেতু এটা খুব বেশি মূল্যবান জিনিস না, তবে সেই মুহূর্তে আমার কাছে খুবই মূল্যবান ছিল, কারণ এটার সাথে আমার ছোট্ট সোনামণির আবেগ জড়িয়ে ছিল। তো এটা আমার কাছে অনেক মূল্যবান। আর ওই টিকিটের কারণে কিন্তু এটা হচ্ছে ফ্লাইটে ওঠার আগে এই জিনিসটাকে ওরা হাত থেকে নিয়ে নেয়, তারপর আবার নামার সময় ওটাও হাতে ওরা প্রোভাইড করে। এটা যাই হোক, আমি নিয়ে আসতে পেরেছি, আমার ছেলের মনটা ভালো হচ্ছিল, এটাই আমার কাছে সবচেয়ে বড় বিষয়। তো তারপরে আমরা কিন্তু আমাদের ফ্লাইটে উঠে গেলাম, আর এই তো আমাদের প্লেনে আমরা আমাদের যাত্রা সিটে চলে এসেছি। আর আসলে সব কিছু তখন এখন বিষয়টা বুঝতে পারছি, আসলে এই যে পিস্তল বা এই ধরনের জিনিসগুলো সমস্যা হতে পারে, এটা আসলে না নেওয়াই ঠিক। কিন্তু তখন আমার মাথায় আসলে এই বিষয়টা কাজ করছিল না। আমার এয়ারপোর্টের যে সিকিউরিটি যারা ছিল তাদের উপর খুব মেজাজ গরম লাগছিল। তবে আসলে এই মুহূর্তে আমি যখন ভিডিওটা এডিট করছি না, আমার কাছে জিনিসটা আসলে মোটামুটি যুক্তিসম্মত লাগছে যে না। তবে আমার ভিডিওটা যারা দেখছেন, আপনারা অবশ্যই কখনো ফ্লাইটে কোথাও ট্রাভেল করেন তাহলে অবশ্যই এই ধরনের খেলনা অবশ্যই আপনার বুকিংয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, হাতে কখনোই রাখবেন না। এটার কারণে হয়তো ছোটো একটা জিনিসের কারণে অনেক বেশি হ্যারাসমেন্ট হতে হয়। তো যাই হোক, তো ফাইনালি কিন্তু আমরা এই তো আবার আকাশে উপরে এখন ভেসে বেড়াচ্ছি। আর এখন বাহিরের দৃশ্যটা দেখতে পাচ্ছেন, কিন্তু লাইটগুলো খুব ছোট ছোট সুন্দর লাগছিল। আর ইতিমধ্যে আমাদের যে কেবিন ক্রু ছিল, এয়ার হোস্টেস, উনি কিন্তু আমাদের নাস্তাটা নিয়ে এসেছে। তো আমি দেখছিলাম যে কি একই নাস্তা দেওয়া হয়েছে কি না। হ্যাঁ, যাওয়ার সময়ের যে নাস্তা ছিল সেম একই নাস্তা ছিল, কুকিজ আর কেক। তবে বেশ মজা ছিল। আর এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। সকালে যখন আমরা ফ্লাইটে এসেছিলাম তখন কিন্তু মেঘের কারণে কিছুই আসলে দেখতে পাই নাই তেমন। তবে এখন কিন্তু রাত্রেবেলা যখন আমরা আবার ব্যাক করছি, অনেক বেশি সুন্দর লাগছিল। একদম দেখতে কেমন যেন একটা ঝিকিমিকি আপনারা দেখতে পাচ্ছেন। আর তখন দেখতে আসলে আরও বেশি ভালো লাগছিল। তখন খুব আইস স্নোদিং লাগছিল, আমার কাছে তো অনেক ভালো লাগছিল। তো আমি আসলে দিনের চাইতে রাত্রেবেলা বেশি এনজয় করছিলাম। তো আমরা ফাইনালি ল্যান্ড করার পরে কিন্তু আবার আমাদের জন্য এয়ারস্টা থেকে যে গাইড আছে, আমরা রানওয়ে থেকে একদম এয়ারপোর্টে আসবো সেটা ওয়েট করছিল আমাদের জন্য। আর সেই পূর্বের মতোই আমাদের সিট ছিল সবার পেছনে। তবে এই সিটে আমার কাছে বেশ ভালো লাগছিল। তো এখান থেকে সব কিছু ট্রিপটা এত সুন্দর স্বপ্নের মতো শেষ হয়ে গেল। তো আবার এই তো এয়ারপোর্টের ভিতরে চলে এসেছি, আর আমরা আমাদের লাগেজের জন্য ওয়েট করছি। যেটা বুকিংয়ে ছিল সেটার জন্য আমরা এখানে ওয়েট করছিলাম। তো এই তো শেষ হয়ে গেল আমাদের ছোট্ট একটা ট্রিপ। আবারও ফিরে আসবো কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। বাই বাই।